আসুন আসুন। গুড মর্নিং ইমন। উনি আমাদের একজন কলিগ ডক্টর ঘোষ তোমার সঙ্গে কথা বলতে এসেছেন। বসুন। থ্যাংক ইউ। তুমি কিন্তু ওনার সঙ্গে কোঅপারেট করবে, আর সেরকম প্রয়োজন হলে আমি আর রনও বাইরে ওয়েট করতে পারি। তুমি কথা বলো। কেমন আছো ইমন? বলো ইমন, উনি যা যা জিজ্ঞেস করছেন তুমি উত্তর দাও। বলো তোমার কি কি অসুবিধা হচ্ছে। আমাদের মনে হয় এই ঘর ছেড়ে অন্য কোথাও যাওয়া উচিত। ইমন, আমি একটু আসছি। হ্যাঁ, আমি তো আছি এখানে তোমার কাছে। না, এই তো রয়েছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি থাকুন। আপনি ওর হাজবেন্ড তো? ডক্টর বোস, আপনিও থাকুন। আমার সেরকম কোনো দরকার হলে পরে আমি এসে ওর সঙ্গে কথা বলে নেব। ইমন, তুমি তো এখন ভালো হয়ে গেছো। ইনফ্যাক্ট আর 2-4 দিন রেস্ট নিলে তুমি কলেজে যাওয়ার জন্য তৈরি হতে পারবে। বাই দিস টাইম তোমার অনেকগুলো ক্লাস মিস হয়েছে, অনেক প্রফেসরের লেকচার তুমি শুনতে পাওনি। সামনে পরীক্ষা, তোমাকে তো প্রস্তুতি নিতে হবে, কলেজ যেতে হবে। তুমি যদি খারাপ রেজাল্ট করো তাহলে তো তোমার মন খুব খারাপ হবে, তাই না? তুমি তো ভালো স্টুডেন্ট, ইউ ডিজার্ভ ইট। আর তুমি যদি এইভাবে রিঅ্যাক্ট না করো, কথা না বলো, তাহলে এনারা বুঝবেন কি করে যে তুমি কেমন আছো, তাই না? স্পিক আউট। ইমন, তুমি কথা বলো মা। তুমি কথা না বললে আমাদের ভালো লাগে? আমরা সবাই তোমার কথা বলার জন্য অপেক্ষা করছি। কতদিন হয়ে গেল তুমি কারোর সঙ্গে কোনো কথা বলছো না। ইমন প্লিজ কথা বলো। ইমন, তুমি যদি কথা না বলো তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ইমন। আচ্ছা ইমন, তোমার কি হয়েছে? তুমি কেন কথা বলতে চাইছো না? আর কেনই বা পৃথিবী থেকে তুমি মুখ ফিরিয়ে নিতে চাইছো? কি হয়েছে তুমি বলো। আচ্ছা সেদিনকে কি হয়েছিল যার জন্য তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিলে? বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলে কেন? কার ওপর অভিমান হয়েছিল তোমার? হাজবেন্ডের ওপর? ঠিক কি হয়েছিল বলো তো? তোমার মনের ওপর দিয়ে অনেক দিন ধরে অনেক ঝড় ঝাপটা যাচ্ছে, অনেক চাপ পড়ছে, তাই না? আমি সবটাই জানি ইমন, সবটা। আমি তো ডাক্তার, আমার কাছে কিছু লুকোতে নেই। আমাকে সবটা জানতে হয়। ইউ ক্যানট হাইড এনিথিং ফ্রম মি। অবশ্য হাইড করতে চাইলেও আমি সব জেনে যাব। আচ্ছা ইমন, তোমার কেন মনে হয় যে এই পৃথিবীতে তোমাকে কেউ ভালোবাসে না? কেন? তুমি তো জানো তোমার এই মনে হওয়াটা একেবারেই ঠিক নয়। তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েও থাকে তাহলে সে 24 ঘন্টা 24 আওয়ার্স তোমার পাশেই রয়েছে। সেও কিন্তু সাফার করছে। তুমি হয়তো ফিজিক্যালি সাফার করছো, কিন্তু ও মেন্টালি সাফার করছে। ইমন, তুমি যদি ওকে ভালোবাসো তাহলে মেন্টাল পেন ওকে দিও না। ডাক্তারবাবু, ও তো ভীষণ রকম কান্নাকাটি করছে। ওকে কাঁদতে দিন আর আমাকে কথা বলতে দিন। প্লিজ ইমন, কেঁদো না, কেঁদো না প্লিজ। কাঁদুক, আরো কাঁদুক। কাঁদতে বারণ করছেন কেন? অনেক কষ্ট ওর মনের মধ্যে জমে রয়েছে। ওকে সেই কষ্টগুলো থেকে বার করে আনতে হবে তো। ইমন, তোমার হিস্ট্রিটা আমি সবটাই শুনেছি।
এই যে দুজন মানুষ যারা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের সামনে যদি তুমি কিছু বলতে অস্বস্তি বোধ করো, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো যে ওনারা দরজার বাইরে গিয়ে একটু অপেক্ষা করুক। হ্যাঁ, সেই ভালো। আপনি ফ্র্যাঙ্কলি ওর সঙ্গে কথা বলুন। আমরা জাস্ট ঘরের বাইরেই আছি, অন্য কোথাও যাচ্ছি না। ইমন, তোমার স্বামী রণ তোমাকে ভীষণ ভালোবাসে। তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে তোমার হাজবেন্ড বোধহয় তোমাকে খুব একটা ভালোবাসে না। আমি বলছি এটা ভুল, সম্পূর্ণ ভুল। আমি তোমার টোটাল হিস্ট্রিটা জেনেছি। রূপকথাকে নিয়ে তোমার লাইফে একটা তোমার ধারণা রূপকথা রণকে ভালোবাসে। তুমি আমাকে একটা কথা বলো তিমন, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সেই ভালোবাসা কি অন্যের ভালোবাসার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? আর ধরো তোমার হাজবেন্ডকে যদি আর কেউ ভালোবাসেও, সো ইউ আর লাকি, কারণ তুমি এমন একজনকে ভালোবাসো যে মানুষটাকে আরো কেউ কেউ ভালোবাসে, তাই না? তুমি যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটা কিন্তু তোমাকেই ভালোবাসে। আমার এই কথাটা তুমি বিশ্বাস করো? আমি বলছি, আমি তো ডক্টর, আমি সবটা জেনেই বলছি। ইনফ্যাক্ট আমি তোমার হাজবেন্ডের সঙ্গে কথাও বলেছি। আমার বাঁচতে ইচ্ছা করে না ডক্টর, আমি বাঁচতে চাই না। কেন কেন করে না ইমন? তোমার কি আর কোনো গোল নেই, আর কোনো ফোকাস নেই? শুধু ওই একটা মানুষকে নিয়েই, মানে ওই একটা মানুষের কথা ভেবে ভেবেই সারাটা জীবন কাটাতে হবে, তাই তো? তুমি চাও না ইমন অনেক মানুষের সঙ্গে বাঁচতে? কত মানুষ, কত মেয়ে জানো কত প্রবলেমের মধ্যে আছে, তারা কেউ স্ট্রং নয়, তোমার মতো এত পাওয়ারফুল নয়। তারা তো নিজের কথা নিজেরা বলতেই পারে না। সেই সমস্ত দুর্দশাগ্রস্ত মেয়েদের দিকে তাকিয়ে নিজের বাঁচাটাকে একটু ভালো করতে পারো না? পারো কি পারো না? তোমার মতো মেয়েরা অনেক মানুষের জন্য বাঁচে, তোমাদের মতো মেয়েদের জন্য অনেক মানুষ বেঁচে থাকে। আর তোমরা যদি স্বার্থপরের মতো একটা মানুষকে ঘিরে বাঁচার কথা বলো, তাহলে তো তোমার নিজের বাঁচাটাও ছোট হয়ে যায়। অন্যদের জন্য তুমি কোনো দায়িত্ব নিতে পারো না। ইমন, তুমি আমাকে কথা দাও যে তুমি আর আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করবে না, অনেক বৃহত্তর স্বার্থের কথা ভাববে, বড় বড় ভাবনা চিন্তাকে মনের মধ্যে জায়গা দেবে। আমি আবার আসবো কালকে, তোমার সঙ্গে গল্প গুজব করবো, ইন্টারাকশন হবে আমাদের, ঠিক আছে? আমি জানি ইমন তুমি অনেকের কথা ভাবো, তুমি স্বার্থপর নও। আর অনেকের জন্য যেদিন তুমি বাঁচতে চাইবে সেদিন তুমি জানবে যে একটা মানুষ যাকে তুমি মনে করছো যে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে আরো অনেক বেশি করে ভালোবাসছে। তুমি ফিল করছো সে তোমাকে ভালোবাসছে, কিন্তু বুঝতে পারছো না। আর একটা কথা বলি, কোনো মানুষের কাছে কোনো প্রত্যাশা করবে না। তুমি যেই এক্সপেক্ট করা শুরু করবে, সঙ্গে সঙ্গে দেখবে তুমি ধাক্কা খাচ্ছ। তাই বলছি, ভালোভাবে সহজভাবে জীবনে বেঁচে থাকার উপায় কি জানো? তুমি কারোর কাছে কোনো প্রত্যাশা করবে না। ইমন, তোমার হাজবেন্ড কিন্তু খুব কষ্ট পাচ্ছে, মানে একটা ভীষণ গিল্টি ফিলিং এর মধ্যে রয়েছে। তুমি এই গিল্টি ফিলিংটা একটু সরিয়ে দিও, আর তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো তো। এরকম হসপিটালের বেডে তোমার মতো একটা ব্রাইট মেয়েকে শুয়ে থাকতে একদম একদম ভালো লাগছে না। বন্ধু বান্ধবদের মিস করো না, কলেজের প্রফেসরদের লেকচার মিস করো না, বাড়ির লোকজনগুলোকে না।
করেছি। তোমার বাড়ির সবাই একরকম নন ইমন। তোমাকে যারা কষ্ট দিয়েছে, যাদের দ্বারা তুমি কষ্ট পেয়েছো, তারা এই কদিনে যতদিন তুমি হসপিটালে অ্যাডমিট ছিলে কতবার তোমাকে দেখতে এসছে তুমি জানো? কত কান্নাকাটি করেছে তারা। বিশ্বাসে ভর করে মন্দিরে গিয়ে পুজো দিয়ে সেই ফুল প্রসাদ তোমার মাথায় কতবার ছুঁয়েছে তুমি জানো? কুসুম দোলা কুসুম